নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি নিয়ে, তার কারেন্ট অনুভূতি কি আপনাকে নিয়ে, কি ভাবছে এই রিলেশনে, তার কি চিন্তাধারা, কি করবেন, নেক্সট স্টেপ কি নেবেন। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তো আদেও কন্ট্যাক্ট করবেন কি না, কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তো কি স্টেপ নেবেন, যেটাই বেরাবে সেটাই। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। এখন ম্যাচ করতেও পারে, আবার কালকে ম্যাচ নাও করতে পারে আপনার সঙ্গে। আজকে ম্যাচ যেটা দেখছেন সেটা ম্যাচ করতেও পারে। আপনি যদি নতুন আছেন আমার চ্যানেলে, তাহলে এই রিডিংটা যদি ম্যাচ না করছে তো আমার আদার্স রিডিংগুলো আপনারা দেখতে পারেন। সেগুলো সব কটাই টাইমলেস, বা কখনো যদি চলে এলো চোখের সামনে তো হতে পারে ডিভাইন আপনাকে দেখাতে চায় কিছু জিনিস, বা কিছু জিনিস হয়তো সামনে আনতে চায়। ঠিক আছে, তো তখন হয়তো ম্যাচ করে যেতে পারে। সেটা 1 বছর পরেও হতে পারে, 1 বছরের পুরনো ভিডিও হয়তো চোখের সামনে আসছে, আপনার সঙ্গে মিলে যাচ্ছে হুবহু। তো এটা কি করে হচ্ছে? এটা হচ্ছে এনার্জি অ্যান্ড টাইমলেসের জন্য। অ্যান্ড রিডিংটা হচ্ছে সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন সবাই, সদপা বিধবা ডিভোর্সি সবাই, ওকে, আনম্যারিড, ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল। তো ফার্স্ট অফ অল দেখবো আপনি কি ভাবছেন, আপনার এনার্জিটা চেক করব, যেটা আমি করি প্রত্যেক দিনই, কারণ আপনার এনার্জিটা চেক করা এখানে খুবই দরকার। তো আগে একটু এটা নিয়ে অনেকদিন করিনি এই জিনিসটা। অক্ষরগুলো আজকে দেখবো, ঠিক আছে? অক্ষরগুলো দেখে নিই অক্ষরগুলো কি আছে। তো অক্ষর ছাড়াও ম্যাচ করবে, এমন না যে এই অক্ষরগুলোই আছে বলেই যারা মানে এই অক্ষরগুলো যেগুলো হচ্ছে সেগুলোই ম্যাচ করবে সেই নাম, না না সেটা না। জাস্ট এগুলো স্পেসিফিক হতে পারে, এগুলোর সঙ্গে খুব বেশি ম্যাচ করতে হবে। পি পি দিয়ে কারো যদি নাম থাকে, পি নাম, বা আপনার পার্টনার বা যেখানে থাকেন সেই জায়গাটা পি দিয়ে হতে পারে, বা যেখানে আপনারা দেখাশোনা খুব বেশি হয়তো যেতেন সেটা। এল দিয়ে হতে পারে লতিকা, সি দিয়ে হতে পারে, এন দিয়ে হতে পারে নিতা, এম দিয়ে হতে পারে মিতা, এইচ দিয়ে হতে পারে হুসেন, হেমা, ভি দিয়ে হতে পারে বিজয়, বিকাশ, এফ দিয়ে হতে পারে ফাতেমা, এস দিয়ে হতে পারে সঞ্জয়, সুজয়, জে দিয়ে হতে পারে জানু নাকি জে দিয়ে কি হবে, জে দিয়ে মনে পড়ছে না। জে দিয়ে হতে পারে গৌরব, হতে পারে গোবিন্দ, হতে পারে গণেশ, হতে পারে। ওকে, জাস্ট জোকিং, যে দিয়ে বললাম জাস্ট জোকিং, ওকে। একটু জোকও করতে হয়, সবসময় সিরিয়াস লাইফটাকে নিয়ে থাকলে হয় না। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখব, অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড আমার তরফ থেকে গ্র্যাটিটিউড। আপনারা সকলে ভালো থাকবেন এটাই কামনা করি ভগবানের কাছে। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা কি পার্টনারের জন্য হতে পারে। পার্টনারের জন্যটাই দেখি, পার্টনারের জন্য কি চিন্তা করছেন আপনি, আপনার পার্টনারকে নিয়ে কি চিন্তা। দেখুন, অনেক সময় কিছু জিনিস এখান থেকে বেরিয়ে আসে যেটা হয়তো আপনি উপরে হয়তো অন্য চিন্তা করছেন, সাবকনসিয়াস মাইন্ডের চিন্তাগুলো কিন্তু এখানে আসে। সাবকনসিয়াস মাইন্ড মানে অচেতন অবস্থায় আপনার মনের মধ্যে কি চলছে সেটা, যেটা আপনার পার্টনারেরও আসে। ওকে, চলুন। হাই প্রিস্টেস, ওকে। আপনি হতে পারেন যিনি এখানে দেখছেন, আপনি নিজে একজন ট্যারো রিডার বা ট্যারো রিডিং শিখছেন অনেকেই। তো নতুন নতুন আই থিঙ্ক অনেকেই শিখছেন, আর নতুন নতুন শিখছেন বলে খুব বেশি ইন্টারেস্ট লাগছে আপনার নিজের এনার্জি, পার্টনার এনার্জি বার করতে। বাট মাঝে মধ্যে মনে হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছেন আপনারা। আর যদি ট্যারো রিডার না হন বা না শিখছেন, তাহলে হতে পারে ট্যারো রিডিং করাচ্ছেন পার্টনারের জন্য, বা দেখছেন, এই যে দেখছেন এটাও একটা ব্যাপার আছে এখানে। বা ট্যারো রিডিং শিখছেন খুব বেশি অনেকেই, বিশেষ করে HP, ST এই নামের অক্ষরগুলো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি আপনার পার্টনারকে দেখাচ্ছেন উপর থেকে যে আপনার কোনো তার প্রতি ইন্টারেস্ট নেই, ফিকার নেই, তার জন্য আপনার হয়তো ইমোশনাল নেই, বাট ডিপ ডাউন আপনি খুব বেশি উনাকে নিয়ে চিন্তিত। উনি কি করছেন না করছেন প্রতিটা পদক্ষেপ আপনি কিন্তু এখানে
সার্চ করেন বা স্পাই করেন। বাট উপর থেকে দেখাচ্ছেন যে আপনি হয়তো সেইভাবে ওনার প্রতি ইন্টারেস্ট, বাট আপনার পার্টনার যদি, আপনি যদি অন্য অনলাইনে বা কোথাও যদি আপনি তাকে স্পাই করছেন, হয় না 1 মিনিট এগুলো দেখায় না, তো তখন উনিও আপনাকে স্পাই করছেন, উনি কিন্তু বুঝে যান আপনি কিন্তু উনাকেই স্পাই করছেন। ওকে, উপর থেকে হয়তো আপনি খুব বেশি চুপচাপ হয়ে গেছেন, উপরে কোনো স্ট্যাটাস বা কিচ্ছু দিচ্ছেন না। আগে খুব হয়তো স্ট্যাটাস দিয়ে, গান দিয়ে, নানা রকম মেসেজ করে হয়তো তাকে বোঝাবার চেষ্টা করতেন, এখন সেটা নেই। এখন আপনার মনে হচ্ছে যে সে বুঝলেও ঠিক আছে, বুঝলে উপরওয়ালা বুঝাবে, আমি আর কিছু করব না, আমি আর অ্যাকশন নেব না। এইটাও ওয়ান্স আপনি চাইছেন খুব বেশি ওনার সঙ্গে কথা বলতে, এই মুহূর্তে খুব বেশি আপনার মধ্যে আসছে উনি আপনাকে কোনো না কোনোভাবে আপনাকে যোগাযোগ করুক, অ্যান্ড আপনি কিছু কথা বলতে চান, আর আপনি নিজের উপরেও পরীক্ষা করে দেখতে চান যে আপনি কতটা ম্যাচিউরড হয়েছেন, বা কতটা আপনি ইনার ওয়ার্ক করেছেন, বা কতটা আপনি নিজের উপর কাজ বিশেষ করে করেছেন, কতটা আপনি হিল হয়েছেন। তো আপনি সেটাও দেখতে চান, পরীক্ষা করতে চান। পার্টনার এলে কি আবার সেই গলে যাবেন, না আবার নিজের ডিগনিটি বজায় রাখবেন, নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখবেন। কিং অফ পেন্টিকাল, এই মুহূর্তে দেখুন আপনার ফাইন্যান্সিক্যালি দিক থেকেও আপনার খুব বেশি হয়তো চিন্তা, কিছু গোল, কিছু ইনকাম, বিজনেস, এগুলো খুব বেশি আপনার মাইন্ডে চলছে এই মুহূর্তে। আর যদি ছেলে হন, আপনি আপনার পার্টনারকে ম্যারেজ করতে চান, বা আপনি আপনার পার্টনার থেকে ম্যারেজ, কমিটমেন্ট, প্রোভাইডার প্লাস হচ্ছে প্রোটেকশন ওনার থেকে চান, বা ওনাকে দিতে চান, কোনো একটা হবে এখানে, ওয়াইস ভার্সা। কারণ এখানে তো ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন সবাই দেখছে, তো সেই জন্য এরকম এনার্জিটা বেরাচ্ছে। বিড়াল আপনার ঘরে থাকতে পারে, বিড়াল চারিদিকে দেখতে পাচ্ছি, বিড়াল, কুকুর বা কিছু আপনি হয়তো পছন্দ করেন। আর এই মুহূর্তে না আপনি কিছু জিনিস খুব বেশি চিন্তায় আছেন, ব্যালেন্সিং এনার্জির মধ্যে আছেন, নিজেকে ব্যালেন্স করছেন, অ্যান্ড পার্টনারকে ডিপ ডাউন আপনি খুব বেশি তাকে চাইছেন যে আপনার লাইফে আসুক আসুক আসুক, কারণ নেক্সট লেভেলে আপনি এই রিলেশনটা নিয়ে যেতে চান। আপনি কোনো হিলারও হতে পারেন, আপনি কোনো মানুষকে হয়তো জ্ঞান দেন, মানে অনেক কিছু জিনিস হয়তো আপনি উইজডম গেইন করেন, সেগুলো হয়তো মানুষকে বলেন, বাট মাঝে মধ্যে আপনি জ্ঞানী হলেও আপনার চাবি আপনার হাতেই আছে, বাট সেইটা আপনি নিজের লাইফে প্রয়োগ করেন না, এটা হচ্ছে আপনার খুব প্রবলেম। আপনি সকলকে সঠিক জ্ঞান দেন, বাট নিজের লাইফে সময় আপনি হয়তো সেটা ঠিক করে কাজ করতে পারছেন না। হতে পারে আপনি কোথাও গেছেন, কোথাও ট্যুরে গেছেন, বা কোনো বাবা বা কারুর কাছে, বা কোনো সাধু বা কারুর কাছে হয়তো দেখা হয়েছে, তো তার কাছে হয়তো অ্যাস্ট্রোলজার হতে পারে, বা এমনি হয় না গাছে বসে আছে বাবা সাধু, বা কুম্ভতে অনেকে গেছেন মনে হচ্ছে এক দুজন, তো হতে পারে তারা হয়তো কোনো সাধু বাবার কাছে বা কারোর কাছে নিজেদের জীবনটা হাত দেখিয়ে জানতে চাইছে যে কি হতে চলেছে। 7 অফ কাপ, যেটা দেখতে পাচ্ছি আপনার লাইফে অপশনস থাকতে পারে। অবসেস মানে আপনাকে অনেকেই পছন্দ করে, বাট আপনি এই ব্যক্তিকেই পছন্দ করেন, আদার্সের উপর তাকান না পর্যন্ত, আপনি শুধু এনাকেই চান। টি অ্যান্ড কাপ, এই ব্যক্তির সঙ্গে আপনি উষ্ণতা ফিল করেন, এই ব্যক্তির সঙ্গে আপনি আন্তরিকতা ফিল করেন, তো এই ব্যক্তিকে আপনার কাছে অপশনস তো প্রচুর বলতে 2-3টে হয়তো আছে, বাট তাদের প্রতি জাস্ট নর্মাল ক্যাজুয়াল, বা তাদেরকে দেখতে পর্যন্ত চান না, এরকম অবস্থা। কখনো কখনো খুব বেশি কষ্ট হচ্ছে, কারোর হাত পুড়েছে রান্না করতে গিয়ে বা কোনো কিছুতে, তো এখানে দেখতে পাচ্ছি কারোর হাত পুড়ে গেছে মনে হচ্ছে, অ্যান্ড সাদা সাদা স্পট হতে পারে হাতে বা পায়ে হয়েছে। তো যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও একটা মিসিং এনার্জি মাঝে মধ্যেই হচ্ছে। নিজেকে শক্ত করে রেখেছেন যে হ্যাঁ এই পার্টনারের সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে, আপনার গার্ড ফিলিংস বলে যে এটা কিছুই হবে না, এটা সব কিছুই ঠিক হয়ে যাবে, এখন জাস্ট আমার পরীক্ষা হচ্ছে, আমি পরীক্ষায় পাস ঠিক করে যাব, আমি নিজের উপর কাজ করছি, সব ঠিক হয়ে যাবে। বাট কোথাও না একটা ফিয়ার হচ্ছে যে ইনি কি আসবেন, এই যে ট্যারো রিডাররা বলে আমি টুইন ফ্লেম বা আমি সোলমেট, সে কি সত্যিই আসবে, না এই রিলেশনটা এখানেই খতম হয়ে গেল, একটা ভয় তো ভিতরে ভিতরে কাজ করছে। কুইন অফ কাপ, হতে পারে আপনি এখন সেলফ লাভ শিখছেন। সেলফ লাভ কি সেটা কখনো জানতেনই না, আপনার বয়স 40ও হতে পারে, 45ও হতে পারে,
50ও হতে পারে, আবার 30ও হতে পারে, 25ও হতে পারে, 20ও হতে পারে। ঠিক আছে, সেলফ লাভ কি সেটা কোনোদিনও জানতেনই না। আপনি শুধু জানতেন যে কেউ যেন দুঃখে না থাকে, আমি তাকে শুধু দুঃখ থেকে বাঁচাবো। ঠিক আছে, এরকম একটা আপনার মধ্যে খুব বেশি দয়ালু ভাব অন্যদের জন্য ছিল, বাট নিজের জন্য কখনো ছিল না। দয়ালু ভাব, কাইন্ডনেস আপনার অন্যদের জন্য ভরে 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 আছে। আপনি কখনো নিজের জন্য দেখেননি যে আপনি নিজের জন্য কি করছেন, কোনটা ঠিক কোনটা ভুল, আপনি নিজের জন্য করছেনটা কি সেটা কখনো আপনি নিজে দেখেননি। তো এইটা আপনার লাইফে খুব বেশি বড় আপনার লাইফে ক্ষতি। তো সেই জিনিসটা আপনি হয়তো খুব বেশি এখন নিজের সঙ্গে নিজের এনজয় করছেন, নিজের লাইফটা নিজের সঙ্গে এনজয় করছেন, মানে নিজের সঙ্গে থাকতে এখন খুব ভালো লাগছে, শান্তি ফিল করছেন, পিস ফিল করছেন। ফ্যামিলির সঙ্গেও রেসপন্সিবিলিটি যেগুলো হয়তো এই পার্টনারের জন্য হয়তো আপনি ভুলে গেছেন, রেসপন্সিবিলিটি নিভিয়েছিলেন, বাট কিছু কিছু জিনিস মানে আপনি না মাথা সবসময় ওই দিকেই থাকতো, ওই দিকে পার্টনার পার্টনার পার্টনার, এখন একটু কমেছে। ধৈর্য নিয়ে স্লো গতিতে আপনি ধৈর্য শিখছেন এখানে। আগে আপনার মধ্যে অধৈর্য ভাবটা খুব বেশি ছিল। ঠিক আছে, ধৈর্যের সঙ্গে, কারণ আপনার পার্টনার হচ্ছে সেই স্নেল হতে পারে বা ওই কচ্ছপের মতো টাইপের ব্যক্তি, খুব স্লো। আর যেখানে আপনি স্পিডলি একদম এগিয়ে যেতে চাইছিলেন, বাট এই মুহূর্তে ব্যালেন্সিং আপনি শিখছেন আপনার পার্টনার সঙ্গে তাল মিলিয়ে স্লো প্রসেসে। কারণ আপনার পার্টনার সেই রকম ব্যক্তি নয় যে একদম সুইং করে চলে গেল, বাট আপনি একটু আছেন ওটা। আর 9 অফ ওয়ান্ডস হতে পারে ক্যান্ডেল ম্যাজিক করছেন বা কিছু ম্যাজিক করার চেষ্টা করছেন। কারণ ক্যান্ডেল ম্যাজিক যদি নাও করেন, ধরুন আপনি এই রিলেশনটাকে বাঁচাতে চান, আপনার এই রিলেশনের জন্য ক্ষত বিক্ষত, এমন নয় যে আপনি পুরো আনন্দে আছেন, বিরাট এই রিলেশনের জন্য বিরাট আছেন, বাট এই রিলেশনটা এত ক্ষত বিক্ষত, এত হাতে মানে এত বুকের মধ্যে কষ্ট নিয়েও আপনি কিন্তু এই রিলেশনটা লাস্ট পর্যন্ত বাঁচাতে চান। অনেকবার ফেল হয়ে গেছেন, অনেকবার আপনি চেষ্টা করেছেন রিলেশনটা ঠিক করার জন্য, রিলেশনটা একটা নিউ লেভেলে নিয়ে যেতে, সাইকেল ব্রেক করতে, বাট প্রতিবার আপনি ফেল হয়ে গেছেন। সেই জিনিসটা আপনার মধ্যে একটা ভয়েরও মাঝে মধ্যে কাজ হচ্ছে যে এই সাইকেলটা ব্রেক আদেও হবে কিনা। তো এই মুহূর্তে আপনি জিজান চেষ্টা করছেন, নিজের ইনটিউশনকে ফলো করছেন, বা কোনো ব্যক্তির কাছে গাইডেন্স নিচ্ছেন, বা খুব বেশি হয়তো নিজের উপর কাজ করছেন। লজিক্যাল প্র্যাকটিক্যাল হতে পারেন খুব বেশি এই মুহূর্তে, নিজের লজিক্যাল সাইডটাকে ইউজ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে খুব বেশি নিজের লাইফেও খাটছেন, নিজের লাইফে মানে নিজের কেরিয়ার নিয়ে বা নিজের আদার্স যে জিনিসগুলোতে আছে। আর আপনি চান এই রিলেশনটা আর যেন না ভাঙে, এবারে পুরো একটা ঠিক দিশায় যায়, একটা ন্যায়পূর্ণ জাস্টিসপূর্ণ, যেখানে আপনার ভুলগুলো হয়েছে কোথাও না কোথাও, সেই ভুলগুলো আপনি ঠিক করতে চান, শুধরাতে চান। কিং অফ কাপ অ্যান্ড কুইন অফ কাপ আপনার জোড়া এই ব্যক্তি, সেটা আপনার মনে হয়। তো এই এনার্জিটা যদি আপনার সঙ্গে ম্যাচ করছে, তাহলে গিয়ে দেখুন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখবো আপনার পার্টনারের এনার্জিটাই দেখবো। দাঁড়ান 1 মিনিট, অনেক কার্ড দিয়ে দেখার আছে, তো টেবিলে কার্ডে ভর্তি হয়ে গেছে, এক একটা কার্ড নিতে নিতে আমার না টাইম চলে যাচ্ছে। আচ্ছা, পার্সোনাল রিডিং যারা করাতে চান, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, দেখুন সামনেই দেওয়া আছে, যেখানে লেখা আছে থাম্বনেলটা ওইখানেই দেওয়া আছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে যেটাতে, ওইটাতেই করবেন, কল করবেন না, ওই নাম্বারেই আপনারা বুক করতে পারেন। অ্যান্ড টুইন ফ্লেম, যদি টুইন ফ্লেম আছেন, টুইন ফ্লেম নিয়ে যদি বুঝতে পারছেন না ইনার ওয়ার্ক কী করে করবো, 3টে ক্লাস হয়, 3টে ক্লাস জন্য পেমেন্ট করতে হবে। অ্যান্ড টুইন ফ্লেম ছাড়াও ট্যারো রিডিং করতে বা ট্যারো রিডিং বা এঞ্জেল থেরাপি, ঠিক আছে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। ওনার মাইন্ডে বা ওনার কি চলছে এই মুহূর্তে, ওনার মাইন্ডের একদম গভীরে কি চলছে, ঠিক আছে, নর্মাল কি চলছে সেটা দেখব।
অ্যাকচুয়ালি উনি ভালো আছেন না কি আছেন সব কিছু গভীরে এখান থেকে দেখতে পাবো। ওকে, শেয়ারিং, আইসোলেশন, সাইলেন্স, ওকে, ক্রিয়েটার, past life slips, ব্যালেন্সিং কার্ডটা আসছে। ওকে, আপনার পার্টনার এনার্জি আসছে, দেখুন কি কি আসছে, এই কার্ডটা নিয়ে নিই। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে। ওকে, তো দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারেরও কিন্তু হিলিং চলছে, আপনার পার্টনারেরও এখানে খুব করে হিলিং, ইউনিভার্স হিলিং করছেন, বিশেষ করে হার্ট চাকরা। ওনার হার্ট চাকরা টোটালি ব্লকড ছিল আপনার সঙ্গে, যখনই মানে আপনার সঙ্গে রিলেশনে আসার আগের থেকেই ওনার ব্লকড হয়ে গেছিলো। পাস্ট লাইফের কিছু হতে পারে, পাস্ট লাইফ এখানে দেওয়া আছে, পাস্ট লাইফ হতে পারে, নাহলে এই লাইফ টাইমে, পাস্ট লাইফ তো আমরা দেখিনি, তো এই লাইফ টাইমেরই পাস্ট হতে পারে। এমন নয় যে আগের জন্মেরই কিছু, আগের জন্মেরও হতে পারে, এমন নয় যে আগের জন্মের হয় না, আগের জন্মেরও ডিএনএতে থাকে ওগুলো, আগের জন্মের যে ট্রমাগুলো সব ডিএনএর মধ্যে থাকে বা সাবকনসিয়াস এনার্জির মধ্যে থাকে। বাট যেহেতু এই লাইফ টাইমেরই দেখছি, তো এই লাইফ টাইমেরই কিছু হতে পারে। ওনার অসংখ্য ব্যক্তির সঙ্গে কার্মিক একটা বন্ডিং ছিল, অসংখ্য এক্স হতে পারে, অসংখ্য মানে অসংখ্য না, জাস্ট 1 2 3 4 হতে পারে। সেইখান থেকে কিছু জিনিস উনি বার্ডেন নিজের লাইফে নিয়ে আসছিল অ্যান্ড রিফ্লেকশন করছিল আপনার লাইফে, বোঝা গেছে। ফিয়ার তো ছিলই, এখানে দেখা হচ্ছে ফিয়ার, উনি ডেসপারেট হয়ে গেছিলেন, মানে ওনার যে পাস্ট লাইফটা এত বেশি ওনাকে টর্চার বা এত বেশি ওনাকে কষ্ট দিয়েছে মানসিক দিক থেকে, কারণ উনিও কিন্তু ইমোশনাল ছিলেন একটা টাইমে, হতে পারে স্কুল লেভেলে বা ওনার কলেজ লাইফে বা উনি ছোটোতে বা যে কোনো ট্রমা, সেটা হতে পারে লাভ লাইফেও রিলেটেড হতে পারে বা চাইল্ডহুড ট্রমাও হতে পারে। ঠিক আছে, এমন নয় যে তাকে তা ধরুন আপনার বয়স এখানে 17 18, ফার্স্ট লাভ আপনি, ঠিক আছে, এবারে উনি তাও আপনার সঙ্গে এরকম করছে কেন, হতে পারে ওনার চাইল্ডহুড ইস্যু আছে, ওনার মা বাবার প্রতি, মা বাবা হয়তো রিলেশন ভালো ছিল না বা আশেপাশে রিলেশন হয়তো দেখেননি ভালো, তো সেই জন্য হয়তো মনের মধ্যে ভয় হয়ে গেছে। তো নানান রকম ট্রমা, ফিয়ার ইস্যু, এইগুলোই ওনার মধ্যে খুব বেশি হয়তো এতদিন ধরে চলছিল। ঠিক আছে, তো সেইটাই কিন্তু এখানে হিলিং ওনার হচ্ছে। অ্যান্ড ওনার মাইন্ডের মধ্যে যে পাস্টের ট্রমা বা পাস্টের যে জিনিসগুলো ছিল, সেটা ফিয়ারের কারণ, যেটার জন্য হয়তো আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট বা পুরোপুরি নিজের কাছে আনা বা কমিটমেন্ট বা যে জিনিসটা আপনি চাইছেন ভালোবাসা, সেটা দিতে পারছিল না, কোথাও না কোথাও ফিয়ার ইস্যু ওনার মাইন্ডের মধ্যে চলছিল, অনবরত চলে যাচ্ছে, তো সেইটা ওনার হিলিং হচ্ছে, সেগুলো বেরিয়ে যাচ্ছে। এবারে যেটা দেখতে পাচ্ছি আপনার জন্য কি ফিল করছে, তো আপনি আই থিঙ্ক নিজের লাইফটা একটু গ্রোথ করছেন, একটু হোক, বড় হোক ছোট হোক, আপনি কিন্তু নিজের লাইফটা নিজের কন্ট্রোলে রেখে বাঁচার চেষ্টা করছেন। তো সেইটা তো উনি দেখছেন যে আপনার মধ্যে অনেক 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 পজিটিভিটি, অনেক নতুনত্বতা, যে মানুষ আপনি শুধু উনাকেই ভালোবাসতেন, উনি সবসময় উনিই থাকতেন, তো হতে পারে একটু একটু আপনার মধ্যে চেঞ্জেস আছে মনের ভিতরে এখনও আছে। এখনও আপনি যদি উনি এখনই অ্যাকসেপ্ট করে দেন আপনাকে, পুরোপুরি আপনার কাছে চলে আসেন, এখনও আবার সেই এনার্জিতেই চলে আসবেন, যেহেতু আপনি এখন ওনার সঙ্গে হয়তো সেইভাবে কথা হচ্ছে না বা একটা ব্রেক সিচুয়েশন বা সেপারেশন সিচুয়েশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, তো 1 2 দিনেরও সেটা হতে পারে বা 10 দিনও হতে পারে বা 6 মাসেরও হতে পারে, তো সেই কারণে হতে পারে আপনার মধ্যে অনেক চেঞ্জেস আসছে, তো সেইগুলো হয়তো উনি লক্ষ্য করছেন, কোথাও না কোথাও স্পাই করছেন আপনাকে, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, যেখানেই আছেন ওনার সঙ্গে যোগাযোগ আছে সেখানে। আইসোলেশন, দেখুন উনি কিন্তু এই মুহূর্তে আপনাকে যদি উনি খুব খুশি দেখাচ্ছে, মানে ফটো বা ইনস্টাগ্রাম আদার্স যে থাকে না, আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলোতে যদি হাস্যকর ফটো বা খুব বেশি ফ্যামিলির সঙ্গে একদম বেশি ফটো তুলে দেখাচ্ছে, সেগুলো কিন্তু দেখুন ভিতরে কিন্তু পুরোপুরি আইসোলেশন, নাম হয়ে গেছেন, কষ্ট আছেন, একটা ঠান্ডা কোল্ডনেস, এখানে উষ্ণতা নেই, উনি কোনো ফিলিংস ফিল করতে পারছেন না এই মুহূর্তে। ঠিক আছে, সাইলেন্ট, টোটালি উনিও সাইলেন্ট হয়ে গেছেন, খুব একটা আমি দেখতে পাচ্ছি না যে উনি সোশ্যাল মিডিয়াতে আছেন, সোশ্যাল মিডিয়াতেও এখন কম আসেন উনি, সে 2 1 জন হয়তো ফটো নিজের হয়তো কাজ আছে, কারণ অনেকের ফেসবুক থেকে ইনকাম হয়, তো সেই কারণে হতে পারে ভিডিও শেয়ার করছে বা ভিডিও করছে, ফেসবুক অনেকের ইনকামের সোর্স হয়ে গেছে, তো
সেই ক্ষেত্রে হতে পারে। বাকি যাদের কোনো এখানে ইনকামের সোর্স নেই বা কিছু, তাদের আমি দেখতে পাচ্ছি না, তারা একদম টোটালি সাইলেন্ট হয়েছে। আপনি হয়তো তাকে খুঁজেও পাচ্ছেন না, যে হয়তো আগে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে বসে থাকতো, তাকে আপনি হয়তো আপনিও দেখতে পাচ্ছেন, আপনি নিজেও সাইলেন্ট হয়ে গেছেন, নিজেও নিজেকে প্রকাশ করতে চাইছেন না, উনিও নিজেকে প্রকাশ করতে চাইছেন না। কোথাও না কোথাও ওনারও ডিপ ডিপ হিলিং চলছে এখানে। অ্যান্ড যখন ওনার হিলিং হচ্ছে, তো আপনিও কিন্তু ওনাকে পোক করবেন না, ওনার হিলিংটা পুরোপুরি হতে দিন। ম্যানিফেস্টেশন এখন করার দরকার নেই যে উনি জলদি জলদি আসুক, জলদি জলদি এসে কি হবে যদি ওনার হিলিংই পুরোপুরি না হোক। ওনারও তো ট্রমা থাকতে পারে, যেমন আপনি এই পৃথিবীতে এসছেন প্রচুর ট্রমা নিয়ে, পাস্ট লাইফ ট্রমা নিয়ে, আপনার লাইফের নানা রকম রিলেশনের কষ্ট নিয়ে, তেমনি তারও হতে পারে। এমন নয় যে সে ব্যক্তি আপনার সঙ্গে খারাপ করছে, আপনার সঙ্গে এরকম বিহেভিয়ার করছে যে সেও খারাপ, সেটাও তো না হতে পারে। তার হয়তো ট্রমার জন্য ও ডিস্টোর্টেড হয়ে গেছে। এই যে ফ্লার্টবাজি যে জিনিসটা হয় না, ফ্লার্টবাজি জিনিসটা দেখবেন বয়সের শুরু থেকেও করে না, এটা বয়স বাড়তে বাড়তে, মানে খুব বেশি বাড়ন্ত অবস্থায় বলছি না, সেটা 30 আপের পর বন্ধ হয়ে যায়। মাঝখানে স্টেজে দেখবেন সবাই খুব বেশি ফ্লার্ট এনার্জি বা খুব বেশি চঞ্চলতা, একে 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 এক্সপিরিয়েন্স এগুলো থাকে, কারণ হতে পারে তার মধ্যে কোনো ট্রমা কাজ করে। একটা মানে ঠিক মানুষ এই সব জিনিস হাজারটাকে নিয়ে থাকে না। একটা নর্মাল মানুষ যে একটা নর্মাল থাকবে, যে সে হাজারটা ফ্লার্ট করা, একে ওকে ওকে সেই করবে না, সে একটা নারী বা একটা পুরুষেই আসক্ত হবে। তো এগুলো একটা ডিস্টোর্টেড মাইন্ড, টাইম পাস করা একটা ডিস্টোর্টেড, মানে ওরা বুঝতে পারে না, মাইন্ড তখন কাজ করে না, এটা একটা ডিস্টোর্টেড সাইকোলজিতে আছে, এটা ডিস্টোর্টেড মাইন্ড থাকে তখন, বুঝতেই পারে না যে কি করছি আমি নিজের লাইফে, কি করছি এটার সঙ্গে ওটার সঙ্গে এর সঙ্গে সবাইকার সঙ্গে ভাবকে কি করছি আমি, সেটা ওনার মানে কিছু মানুষের ওটা বুঝতে পারেন, যখন বুঝতে পারে তখন অটোমেটিক ছেড়ে দেয় ওটা। তো হতে পারে আপনার পার্টনারও হয়তো এইরকম করছে, ওনার মধ্যে একটা ট্রমা ভিতরে কোথাও না কোথাও আছে, পাস্টের কোনো উন্স বা কিছুতে হয়তো ওরকম ধারণা হয়ে গেছে যে আমি আর সিরিয়াস কাউকে নেব না, যেই আসবে তার সঙ্গে নর্মাল ক্যাজুয়াল থাকবো। কারণ হতে পারে খুব বেশি চোট উনি খেয়েছেন, যেখানে ওনার হার্ট ব্রোক, নাম হয়ে গেছে একদম, ওনার হার্ট চাকরা হিলিং হচ্ছে, এখানে আমি বললাম না ওনার হার্ট চাকরা হিলিং হচ্ছে। তো ওনার মধ্যে দেখুন স্পিরিচুয়ালিটি, ওনার মধ্যেও অনেক কিছু ইউনিভার্স করছে যাতে আপনার সঙ্গে পুরোপুরিভাবে ইউনিয়ন হন। তো এই মুহূর্তে আমি বলবো কোনো ম্যানিফেস্টেশন করবে না, ওনাকে ডিভাইনের হাতে ছেড়ে দিন, ডিভাইন সব কিছু করবে, আপনি করতে পারবেন না এখানে। আপনি শুধু নিজের দিকে ফোকাস থাকুন, নিজের হিলিংটার উপর চালিয়ে যান। অনেকে বলে দিদি আমি তো আমার হিলিং করব, ওনার হিলিংটা কি করে করব। অনেকেই যারা টুইন ফ্লেমের জন্য আমার কাছে আসে সেশন নিতে, তো আরে বাবা ওনার হিলিংয়ের দরকার নেই, ওনার জন্য তো ডিভাইন আছে, আপনার জন্য যেমন ডিভাইন আছে ওনার জন্যও ডিভাইন আছে, তাই না? তো ডিভাইন হাতেই ছেড়ে দিন, আপনি যেমন হিলিং করছেন নিজের জন্য বা নিজের সঙ্গে জুড়ছেন, উনিও জুড়বেন। সবাই তো আমরা ডিভাইনেরই সন্তান, ডিভাইন তো এক চোখ না যে আপনাকে দেখবে ওনাকে দেখবে না, বা ওনাকে দেখবে আপনাকে দেখবে, সেটা না, সবাই ডিভাইনেরই সন্তান, কেউ ডিভাইনের চোখে খারাপ না। কর্ম তো সেটা আলাদাই, কর্মফল তো পেতেই হবে, সেটা তো কর্মফলটা আলাদা দিকে চলে গেল, তো সেটা আপনাকে বুঝতে হবে। এখানে ম্যানিফেস্টেশন বা এগুলো রাখবে না, উনি যখন টাইম হবে, যখন পুরোপুরি হিল হয়ে যাবে, আপনাকে বলতেও হবে না যে আমাকে টাইম দাও, আমাকে অ্যাফোর্ড করো আমার রিলেশনটার জন্য, বা আমাকে নিজে ঘরে নিয়ে চলো বা বিয়ে করো আমার সঙ্গে, কিচ্ছু বলতে হবে না। উনি হিল হয়ে গেলে উনিই বুঝতে পারবেন যে আপনার সঙ্গে উনি খারাপ করেছেন, আপনার সঙ্গে খুব বেশি খারাপ করেছেন বা খুব বেশি ভুল হয়ে গেছে, উনি নিজেই রিগ্রেট মোডে চলে যাবেন। বাট হিলিং হওয়ার পর, রিয়েলাইজেশন হওয়ার পর, তার আগে যতই আপনি করুন মানে পাথরে মাথা ঠুকার মতো হবে এটা। পাথরে মাথা ঠুকলে কি হবে, নিজেরই ঘা হবে, নিজেরই মাথা ফাটবে, তাই না? তো এইগুলো করার কোনো দরকারই নেই, উনাকে উনার মতো উনার হালে ছেড়ে দিন, এটাই বলবো। কারণ উনার যেটা আমি দেখতে পাচ্ছি আজকের এনার্জিতে, উনার হিলিং হচ্ছে, ওনার পাস্টের ট্রমা সমস্ত কিছু বেরাচ্ছে, ওনার হয়তো কান্নাও পাচ্ছে, হতে পারে, যেটা হয়তো আপনার হয় মাঝে মধ্যে। ওকে, তো ফুল মুন নিউ মুন সবসময় 15 দিন অন্তর অন্তর আসে। মুন তো সবসময় ইমোশনালটাকে বাইরে ইয়ে করে, মুন ফুল মুন নিউ মুন, আমাদের জোয়ার ভাটা যেমন হয় সমুদ্রে, সেরকমই আমাদের লাইফেও সেই ফুল মুন নিউ মুনে জোয়ার ভাটা, আমাদের মধ্যে যে যে নোংরা জিনিসগুলো আছে সেগুলো উঠিয়ে নিয়ে আসে। ইমোশনাল যে ট্রমাগুলো দেখবেন ফুল মুন নিউ মুনে আসে, কেন? একটা আকর্ষণের জন্য, কারণ আমাদের 80% 70% ওয়াটার তত্ত্ব। তো এই মুহূর্তে ওনার সোলার প্লেক্স চক্রাতেও হিলিং হচ্ছে, ক্রিয়েটিভ মাইন্ডসেট হয়তো উনি অনেক রকম ক্রিয়েট করার চেষ্টা করছে নিজের লাইফে, বা খুব বেশি অতি ঘমন্ড, অতি ইগো যদি ছিল, যে আমার মধ্যে খুব ইগো, আমি টস থেকে মাস হবো না, আমি যেটা বলছি সেটাই ঠিক, অত্যধিক নিজের মধ্যে ওভার অ্যাক্টিভেট হতে পারে আপনার পার্টনার, ওভার অ্যাক্টিভেট। অনেকে আবার লো স্টিম থাকে, অনেকে আবার খুব বেশি হাই স্টিম থাকে, তো হাই স্টিম হতে পারে ওনার।
তো খুব বেশি ওভার ফর গ্রান্টেড নিয়ে নেওয়া, খুব বেশি আপনাকে কষ্ট দেওয়া, পেন দেওয়া, ওনার ফিলিংস না হওয়া, তো এই জিনিসগুলো ওনার সেক্রাল চাকরা আর সোলার প্লেক্স দুটোতেই কাজ হচ্ছে। সেক্রাল চাকরা হচ্ছে ওনার অনুভূতি, ফিলিংস, এগুলো আমাদের সেক্রাল চাকরায় থাকে, তো সেইগুলো বুঝতে পারছেন উনি। অ্যান্ড সোলার প্লেক্সে হচ্ছে ওনার যেগুলো বললাম ইগো, এইগুলো খুব বেশি ওভার কনফিডেন্ট, এগুলো ওনার হিলিং হচ্ছে বুঝতে পারছেন এখানে। আর যেটা হতে পারে পসিবিলিটিস, উনি এতদিন হয়তো ঠিক করে পসিবিলিটিস, এই যে আপনার সঙ্গে যে রিলেশনটা, সেটা যাই হোক না কেন, সেটা মিউচুয়াল হারমোনি বা একটা কমিটমেন্ট, পার্মানেন্ট কমিটমেন্ট, ম্যারেজ, না হলে একটা হারমোনিয়াস ইউনিয়ন, যেটাই হোক, যেটাই আপনি চাইছেন। এখানে তো প্রত্যেক মানুষের প্রত্যেক ডিজায়ার আছে, তো প্রত্যেকের ডিজায়ারের সঙ্গে আপনারা ম্যাচ করেন। আগে হয়তো উনি ভাবতেন যে এটা হয়তো ভবিষ্যৎ নেই বা এটার মধ্যে পসিবিলিটিস নয়, আমি কি করে করব, এই এত বড় জিনিসটা আমি কি করে, আমার মধ্যে তো কারেজই নেই, এইসব জিনিস হয়তো আপনাকে নিয়ে ভাবতেন। বাট ধীরে ধীরে উনি পসিবিলিটিস দিকে যাচ্ছে, কারণ ওনার হিলিংটা হচ্ছে এখানে। ঠিক আছে, তো এবারে দেখে নি মিসিং পিস। আপনাকে কিন্তু উনি খুব বেশি মিসিং পিস, এখানে মিসিং পিস মানে কি হচ্ছে, মিস করা নয়, হ্যাঁ বুঝতে পারছেন এটা, যে আপনি উনার লাইফের একটা হিস্সা, আপনি উনার সোলের একটা হিস্সা, ঠিক আছে, অংশ যেটাকে বলে। আপনি না থাকলে ওনার সব কিছুই আছে, বাট আপনি না থাকলে উনি শূন্য। মেন জিনিসটা আপনি উনার বডি, কি বলবো, হার্টবিট, তো সেটা উনি বুঝতে পাচ্ছেন। তো এবারে দেখবো আপনার জন্য আর কি কি থিঙ্কিং উনি করছেন। অ্যান্ড ব্যালেন্সিং হচ্ছে ওনার মাস্কুলিন ফেমিনাইন এনার্জি। দেখুন ওনার মধ্যে ডিপলি ফিলিংস তো আসছে, আপনার যে ছোট ছোট যে আপনি রাগ করতেন ওনার সঙ্গে, যে ছোট ছোট আপনি রাগ বা জেলাসি মানে অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে থাকলে জেলাসি বা রাগ, অভিমান বা ছোট ছোট গালি, অনেকেই গালি, ছোট ছোট গালি, কিউট গালি দেয়, তো সেই রকমভাবে যে জিনিসগুলো বলতেন, হয়তো তখন ওনার মনে হতো যে কীরকম মেয়ে রে বাবা, বা কীরকম ছেলে রে বাবা, ঝাল্লা টাইপের ছেলে বা ঝাল্লা টাইপের মেয়ে, কী বলছে এগুলো, আমার টাইপেরই তো নয়, এ মেয়ে হয়ে এরকম কেন করছে, এত মাস্কুলিন টাইপের কেন, এত অ্যাকশন ওরিয়েন্টেড, এইরকম টাইপের কথা। অনেকেই আছে, অনেকে এখানে ট্রেডিশনাল আছে 50%, বাট অনেকেই না র সেলফটা ওনাকে দেখিয়েছেন, আপনার র সেলফটা, যেমন বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমরা কেমন করি, একদম র সেলফে থাকি, সেরকম সেলফটা আপনি ওনাকে দেখিয়েছেন, কোনো দেখাওয়াটি সেলফ নয়, হয় না যে দেখাবাটি, বেশ মিষ্টি মিষ্টি করে দেখাবাটি, ওই রকম টাইপের কখনো দেখাননি আপনি, আপনার নিজের সেলফটা ওনাকে যে অরিজিনাল সেলফটা, ধরুন আপনি হতে পারে একটু গালি টালি দেন, বা সবাই বলছি না কিন্তু, সবাই নিজেকে বলবে না যে কই দিদি আমরা তো গালি দিই না, কেউ হতে পারে, 2-4 জন হতে পারে, তো গালি দেওয়াটা, দেখুন গালি দেওয়াটা হচ্ছে আমাদের ফ্রাস্ট্রেশনের ব্যাপার, ফ্রাস্ট্রেশন খুব বেশি, ওটা গালি হয়ে বেড়ায়, তো গালি দেওয়া উচিত নয়, তা অনেকে দেয়, ছোটোর থেকে বন্ধুদের ওরকম যদি পাল্লা থাকে তো অনেক মেয়েরাই দেয় বা অনেক ছেলেরাই দেয়, তো হতে পারে এমনিভাবে হয়তো কথা বলতেন বা কোনো খুব বেশি নিজের অরিজিনালিটি খুব বেশি ওনাকে দেখাতেন, সেই জিনিসটা হয়তো ওনার মনে হতো যে কেমন মেরে বাবা বা কেমন ছেলে রে বাবা, আমি তো বেশ ভালো, মানে খুব একদম ঠান্ডা টাইপের মেয়ে পছন্দ করতাম, তো সেই জিনিসটা এখন ওনার মনে হচ্ছে এই মেয়েটাই তো রিয়েল রে বাবা, এই মেয়েটাকেই তো আমি চেয়েছিলাম বা এই ছেলেটাকেই তো চেয়েছিলাম, এটার মধ্যে তো রিয়েলিটি আছে, এর মধ্যে তো কোনো ফেক জিনিস নেই, ফেক হয়তো আপনি মেকআপও করতে পছন্দ করেন না, নর্মাল একদম, আর যেদিন মেকআপ করেন সেদিন তো মাশাআল্লাহ একদম মানে সবচেয়ে সুন্দর বা সুন্দরী লাগেন, মেয়ে ছেলেরা তো মেকআপ করে না, তাও যদি বান ঠান্ডে যদি আপনি খুব বেশি, আমার না সব ভাষা মিক্সড হয়ে গেছে, আমি কিছু মানে আলাদা করে এক্সট্রা বাংলা ইংলিশ আলাদা করে বলতে পারি না, বা হিন্দি সব একসঙ্গে মিক্সড হয়ে গেছে, কারণ আমি আসানসোলে থাকি, তো আসানসোলে সবাই এখানে আছে, হিন্দিও বলতে হচ্ছে, বাংলাও বলতে হচ্ছে, সব মানে সবাই এখানে, সব কালচার হয়ে গেছে এখানে, আমাদের আশেপাশে মুসলিমও ওইদিকে আছে, তো সব কালচারই এখানে আছে আমি যেখানে থাকি, তো সেই জন্য ভাষাটা আমার একটু মিক্সড হয়ে গেছে, তো ক্ষমা করে দিবেন যদি বুঝতে না পারছেন বা কিছু, ক্ষমা করে দিবেন আমাকে। তো যেটা দেখতে পাচ্ছি যে
যখন আপনি মানে পুরো সেজে গুজে কখনো হয়তো মিট করেছেন বা কি কিছু ওনার সঙ্গে গেছেন, মানে উনি দেখতেই মানে আপনাকে রয়ে গেছে, বাপরে এত সুন্দর বা এত সুন্দরী, সেই জিনিসগুলো উনি না মিস করছে এখন খুব বেশি। উনি এটা ফিল করছে যে নিজের ভুলের কারণেই আজকে নিজে একটা গর্তের মধ্যে পড়ে গেছে, এমন একটা গর্তের মধ্যে পড়ে গেছে, সেটা হতে পারে উনি থার্ড পার্টিকে যদি চুজ করেছিল বা থার্ড পার্টি সিচুয়েশনকে যদি চুজ করেছিল, থার্ড পার্টিও হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশনও হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে হতে পারে ওনার অ্যাডিকশন, হতে পারে ওনার ফাইন্যান্স, হতে পারে ওনার ফ্যামিলি, হতে পারে ওনার ইগো, হতে পারে যে কোনো জিনিস থার্ড পার্টি সিচুয়েশন, এবং থার্ড পার্টি হতে পারে কোনো লাভার। তো যে কোনোই আপনাদের মধ্যে ম্যাচ করছে সেটা। তো এখন গর্তে পড়ে গেছেন, হতে পারে সেই টাইমটাতে আপনাকেও হয়তো সেইভাবে উনি কষ্ট দিয়েছেন বা সেইভাবে আপনাকে ইম্পর্টেন্স দেয়নি। তো সেই জিনিসটা উনি মনে করছে যে কি করলাম, কি ভুল করেছি, যে আমি ওই টাইমটাতে ওইরকম না করলে আজকে আপনি ওনার সঙ্গে ভালোভাবে থাকতেন, একটা সুন্দর একটা রিলেশনের মধ্যে থাকতেন। হতে পারে আপনি এখন এই মুহূর্তে, এটা মিউচুয়াল এনার্জি দেখছি, আপনি হয়তো এই মুহূর্তে কোনো কিছু ওনাকে ডেসক্রাইব করতে চান না, যে আপনার মনে কি চলছে, আপনি কি চান না চান, আপনি অভিমানের মধ্যে চলে গেছেন, নো ওয়ার্ডস, আপনার মধ্যে কোনো ফিলিংস ডেসক্রাইবই করতে চাইছেন না, আপনি পুরোপুরি একটা নাম হয়ে গেছেন। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে সেই জিনিসটা নেই, যে আগে সবসময় বলতো আমি এইটা করো প্লিজ আমাকে বিয়ে করো, বা তোমাকে আমি বিয়ে করতে চাই, বা এইসব জিনিসগুলো হয়তো বারবার প্রপোজাল, বারবার এই জিনিসগুলো বলতেন, উনি হয়তো বারবার আপনার থেকে দূরে চলে যেতেন। তো সেই জিনিসগুলো ওনার মিস করছে আপনার। উনি এমন একটা সিচুয়েশনে বারবার দেখাচ্ছে, এমন একটা জায়গায় স্টাক হয়ে গেছে এই মুহূর্তে, উনি চাইলেও আপনার কাছে আসতে পারছেন না। তো আমরা দেখবো কিসে স্টাক হয়ে গেছে, এত স্টাক দেখাচ্ছে আপনার সঙ্গে ফিজিক্যাল হতে চান উনি, কিসে স্টাক হয়ে গেছে চলুন দেখে নিই কেন দেখাচ্ছে এটা বারবার। অন্য কার্ডে নিই, এটা বড় কার্ডটা, দাঁড়ান আমি দেখে আপনাদের বলে দিচ্ছি কিসে স্টাক হয়ে গেছে। দুবার দেখলাম উনি কিসের মধ্যে উনি স্টাক হয়ে গেছেন। ইউনিভার্স ওনাকে হতে পারে কোনো জায়গায় অ্যাওয়েকনিং করাচ্ছে, ঠিক আছে। হতে পারে দূরত্ব, হতে পারে আপনার সঙ্গে ওনার দূরত্ব খুব বেশি হয়ে গেছে, ইমোশনাল দূরত্ব হতে পারে। জায়গারও তো দূরত্ব অনেকেরই আছে, জায়গা 20 কিলোমিটার এখানে অনেকের দূরত্ব আছে, অনেকের হতে পারে 25 কিলোমিটার, অনেকের 100 কিলোমিটার, অনেকের আবার 400 কিলোমিটার, অনেকে আবার দেশান্তরের দূরত্ব। তো এইখানে উনি কোথাও না কোথাও একটা মানসিক দূরত্বের মধ্যে স্টাক হয়ে গেছেন, যে দূরত্ব উনি চাইলেও আপনার সঙ্গে অ্যাটাচ ফিল করতে পারছেন না, কোথাও যেন ডিটাচমেন্ট আপনাদের মধ্যে হয়ে গেছে। তো এই জিনিসটার জন্য উনি স্টাক হয়ে গেছেন, যে আপনি যে হাই প্রিস্টেসের মতো হয়ে বসে আছেন, আপনি তো কোনো ক্লুই দিচ্ছেন না এখানে, কোনো ক্লু বা কোনো কিছু মেসেজ বা কোনো কিছু মেসেজের রিপ্লাই, বা হয়তো আপনি চাইছেন তাকে করতে, বা হয়তো এখন বন্ধ করে দিয়েছেন, সেটা হবে, আর করছেন না, হয়তো করেছিলেন মাঝখানে বাট এখন চুপ হয়ে গেছেন, সেটাও হতে পারে, বা টোটালি আপনি সাইলেন্ট হয়ে গেছেন। তো সেই জিনিসটা আপনাকে উনি দেখতে পাচ্ছেন না, মানে মানসিকভাবে ফিল করতে পারছেন না। তো সেই জন্য উনি একটা হেজিটেট করছে যে যাওয়া উচিত কি উচিত না, একটা অন্ধকার নেগেটিভ এনার্জির মধ্যে, খুবই বেশি ইমোশনাল এনার্জির মধ্যে উনি পড়ে গেছেন, যে কি কি মানে এই সিচুয়েশনটা হচ্ছেটা কি, আমি কি এই অন্ধকার, মানে খুব জোর অ্যাওয়েকনিং চলছে না, ট্রান্সফরমেশন চলছে। আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে আপনারা ওই ফিয়ার যদি থাকে যে উনি অন্য জায়গায় চলে যাবে যদি মনে হচ্ছে, ফিয়ারটাকে বার করে ওনাকে অ্যাওয়েক হতে দিন। এখানে কিন্তু ঘোরতোর অ্যাওয়েকনিং চলছে ওনার, ডার্ক নাইট অফ দ্য সোল চলছে ওখানে যদি আধা আধুরা আপনি যদি ম্যানিফেস্টেশন বা ওনাকে কল বা মেসেজ করে ওনাকে ডেকে নিন, আবার ওনার কিন্তু পুরোপুরি অ্যাওয়েকনিং হবে না। এই মুহূর্তে ওনাকে ছেড়ে দিন ইউনিভার্সের হাতে, কারণ ইউনিভার্স চার্জ নিয়ে নিয়েছে পুরোপুরি। আপনি প্রে করুন শুধু ভগবানের কাছে, আল্লাহর কাছে, যাকে আপনি মানেন ভালো করে, তাকে শুধু প্রে করে যান উনার ভালোর জন্য, অ্যান্ড আপনাদের ইউনিয়নের জন্য প্রে করুন, কারণ উনার কাছে বললেও কিছু হবে না, উনি একজন মানুষ, আপনিও মানুষ, তো ওনার কাছে চাইলে হবে না, ইউনিভার্সের কাছে চান, আপনি যেটা চাইছেন ইউনিভার্সের কাছে চান, ম্যানিফেস্টেশন করার দরকার নেই, নর্মাল ইউনিভার্সের কাছে প্রে করুন যে আমি ভালোবাসি, প্লিজ আমাকে মানে দিয়ে দাও। ম্যানিফেস্টেশনও করতে পারেন যে আমার এটা ম্যানিফেস্টেশন পারমানেন্ট ইউনিয়নের করুন, ওই কল করুক মেসেজ করুক ওই ম্যানিফেস্টেশন করবেন না, পারমানেন্ট ইউনিয়নের ম্যানিফেস্টেশন রাখুন এখানে।
এই মুহূর্তে বুঝতে পারছেন না উনি যে আপনার কাছে যাওয়া উচিত কি উচিত না, উচিত কি উচিত না। আপনি কিভাবে রিয়াক্ট করবেন? আপনি কি আদৌ ওনার উনি যদি কোনো অফার করেন আপনাকে ভালোবাসার বা কোনো কিছু, আপনি কি সেটা নেবেন না ওনাকে রিজেক্ট করে দিবেন? এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে চলছে। প্রিন্সেস অফ কাপ, উনি এলে আপনার কাছে এলে পেজের প্রিন্স মানে পেজের হিসেবেই আসবেন। আপনি এটা এক্সপেকটেশন রাখবেন না যে উনি এলে সেই বড় একটা মাস্কুলিন এনার্জিতে চলে এলো, সেটা না। ধীরে ধীরে উনি মাস্কুলিন এনার্জিতে আসবেন বা ধীরে ধীরে উনি আপনাকে শো করবেন। বাট যখন আসবে তখন আপনার মনে হতে পারে যে উনি কোনোভাবেই চেঞ্জ হয়নি, ওনার মধ্যে কিচ্ছু হয়নি, উনি যেমনটি ছিল তেমনটি আছে, এরকম ফিল হতে পারে আপনার। ঠিক আছে, তো আমি বলবো একটু ধৈর্য ধরুন অ্যান্ড এক্সপেকটেশন ওনার উপর লাগাবেন না। বারবার বলছি, আপনার ধৈর্যর পরীক্ষা, আপনার এক্সপেকটেশন, আপনার রিজেকশনের সমস্ত পরীক্ষা ইউনিভার্স নিতে চলেছে। খুব বেশি সাবধান হয়ে থাকুন। উনি কিন্তু যে কোনো টাইমেই আপনার কাছে আসবেন। ইউনিভার্স কিন্তু ওনাকে দিয়েই আপনার পরীক্ষা নেবে যে আপনি কত শুধরালেন আপনার লাইফে, আপনি নিজের ভ্যালু কতটা বুঝলেন, আপনি নিজেকে কতটা ভালোবাসছেন। এটা কিন্তু আপনার উপর ইউনিভার্স পরীক্ষা নেবেন। তো এবার এই পরীক্ষায় যদি আপনি এই সাইকেল ব্রেক করতে চান, তো আপনি নিউট্রাল থাকবেন। এখানে দেখুন, এখানে শুধু আমার রিডিং করা কাজ নয়, এখানে আমার গাইডেন্স যেগুলো ইউনিভার্স দিচ্ছে সেই গাইডেন্সগুলোও বলা কাজ। তো এখানে নিউট্রাল থাকবেন আপনি। আপনি বেশি এক্সপেকটেশন একদমই লাগবে, একদম জিরো এক্সপেকটেশন। আপনি শুধু ইউনিভার্সের উপর স্যারেন্ডার আর ইউনিভার্সকে বলে যান, অনবরত প্রে করে যান। বা ফিজিক্যাল ডিজায়ার রাখলেও বললো চলে গেলাম সেটা না, মিট করতে বললো চলে গেলাম সেটা না। মিট করতে গেলে নর্মাল ক্যাফেতে যাবেন, নর্মাল ক্যাফেতে নর্মাল যে লাইফটা একটা বন্ধুর মধ্যে হয় সেই রকম বন্ধুত্ব রাখবেন। ফিজিক্যাল, চলো ফিজিক্যাল হই আমরা, চলে গেলে, ওগুলো একদম করবে না। আবার হেরে যাবেন, আবার সেম সাইকেল রিপিট হয়ে যাবে। আমি বলছি এটাই, কিন্তু এখানে ইউনিভার্স এটাই বলছে। কিন্তু ওনার অ্যাওয়েকনিং চলছে খুব ঘোর তোরে। থ্রি অফ টর্চার বলছি, থ্রি অফ টর্চেস। তো উনি এখনও কমফোর্ট জোনে বসে আছেন। উনি মনে করছেন যে এখানে যাওয়া যাবে কি যাওয়া যাবে না। একটার পর একটা হয়তো ইউনিভার্স ওনাকে সুযোগ দিচ্ছে যে তুই অ্যাকশন নে, তুই অ্যাকশন নে, অ্যাকশন নে। উনি কিন্তু অ্যাকশনগুলো ঠিক মানে উনি সুযোগটা ধরতে পারছে না, উনি অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন এই মুহূর্তে। কারণ মনের ভিতর প্রচণ্ড বার্ডেন হয়ে আছে ওনার। ডিজায়ার তো আছেই, এমন না যে ছেড়ে দিয়েছে সেটা না, ডিজায়ার আছেই। থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে, থার্ড পার্টি সিচুয়েশনের কোনো মোহ নেই ওনার। যদি মোহ মানে আছেন থার্ড পার্টিতে, তাহলে বুঝবেন রেসপন্সিবিলিটি নিভাচ্ছেন নিজের। টোটালি উনি এই মুহূর্তে মানসিক বার্ডেন, বা দেখুন ফাইন্যান্সিক্যালিও বার্ডেন হতে পারে, শুধু মানসিক না, অন্য হতে পারে ওনার বাবা অসুস্থতা হতে পারে, বা অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি এক দুজনে হতে পারে রিসেন্টলি ওনার বাবার ডেথ হয়েছে, হতে পারে উনি এই এই ওয়েস্ট বেঙ্গলের নন, হতে পারে অন্য রাজ্যের হতে পারে। তো হতে পারে বাবার পিছনে প্রচুর খরচা বা ঘরের পিছনে প্রচুর পয়সা গেছে, তো সেই জিনিসের জন্য হতে পারে ওনার একটা লোন টোন নেওয়া বা কিছু এসব করেছে, একটা বার্ডেন মাইন্ডের মধ্যে আছে। জাজমেন্ট, অনেক কিছু জিনিস ওনার রিয়েলাইজেশন হচ্ছে এই মুহূর্তে, অনেক কিছু জিনিস, অনেক 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 ফিজিক্যাল মুভমেন্ট তো আমি দেখতেই পাচ্ছি যে আগুন মাঝে মধ্যেই মনে হচ্ছে যে আপনার কাছে আসবো। সমস্ত বিলিফ সিস্টেম ওনার কিন্তু ধরাতলে যাচ্ছে, যে বিলিফ সিস্টেমের জন্য উনি আপনাকে নিজের কাছে আসতে দেয়নি। উনি হয়তো সবসময় মনে করতেন যে মেয়েরা সবসময় খারাপ হয় বা ছেলেরা সবসময়, হয় না যে 2-3বার চিট হওয়ার পর মনে হয় যে সব ছেলেরাই খারাপ বা সব মেয়েরাই খারাপ, কেউ হয়তো কমিটমেন্ট মানে কেউ হয়তো লয়াল নয়, ট্রাস্ট ইস্যু হয়তো ছিল আপনার কাছে আপনার সঙ্গে, বা কিছু জিনিস একটা এমন কিছু জিনিস ছিল ওনাকে ভয় করতো আপনাকে পুরোপুরি কমিটমেন্ট বা কিছু দিতে, ভালোবাসা দিতে, বা উনি সবসময় নিজেকে চেপে রাখেন। আমি এখানে দেখতে পাচ্ছি উনি সবসময় নিজেকে চেপে চেপে, দেখুন ফিজিক্যাল ইন্টিমেসির কথাটা ওটা চেপে রাখতেন না, বাকি ওনার ইমোশনটা বারবার আপনার কাছে উনি চেপেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা ওনার মধ্যে ভয়, উনি ইমোশনাল জিনিসটা ট্রমাটাকে খুব বেশি ভয় পায়, খুব বেশি খুব বেশি। তো ওনার হিলিং হচ্ছে, বারবার এখানে আসছে হিলিংয়ে, সেই জন্যই বললাম। আর আপনাকে কিন্তু উনি স্পাই করে যাচ্ছেন, আপনি কি করছেন না করছেন। লাভার, উনি কিন্তু আপনার মধ্যেই নিজেকে খুঁজছেন, ওনার নিজের মধ্যেই আপনাকে খুঁজছেন, দেখতে পাচ্ছেন এই লাভারটা কিন্তু আলাদা। উনি কিন্তু ওনার মধ্যেই আপনাকে খুঁজে পেয়েছেন।
যে একই সোল। এম্পায়ার হতে চান আপনার, কমিটমেন্ট দেবেন উনি, নিজের একটা ইমোশনাল সত্তাকে উনি বারবার প্রোটেক্ট করেন, ঠিক আছে। উনি একটা এমন মানে রাফ টাপ এনার্জির মধ্যে দেখায় যে আমি খুব স্ট্রং, আমার মধ্যে ইমোশনাল নেই, আমি খুব আমার ভিতরে কখনো দুঃখ হয় না, আমি শুধু এরকম টাইপেরই, আমি এরকমই টাইপেরই বাজে টাইপের হয় না অনেকে, হয়তো আপনি জানেন ওনার ক্যারেক্টারটা খুব বেশি রাফ টাপ হতে পারে, বা খুব বেশি ইন্ট্রোভার্ট হতে পারে, বা এক্সট্রোভার্ট হতে পারে, যাই হোক যেটাই হোক, উনি এমন একটা আপনার সামনে মুখোশ পড়েছেন যেখানে ওনার অরিজিনাল সত্তা যেটা, সেটা আপনি জানেন, আপনার ইনটিউশন বলে যে উনি এরকম নন, বাট হতে পারে উনি এমন একটা সত্তা নিজের কাছে মানে আপনার সামনে দেখিয়েছিলেন, যেটা এই মুহূর্তে হতে পারে, এর পরে হতে পারে আপনারকে দেখাতে পারে ওনার অরিজিনাল যে সত্তাটা। আপনার সঙ্গে উনি কোনো কিছু কাজ বা কিছু করতে চান, বন্ডিংয়ে সাপোর্ট করতে চান আর কি, একই বন্ডিংয়ে কাজ করতে চান। 7 অফ কাপ, অনেক কিছু ওনার ডিজায়ার আছে, বা ডিজায়ারগুলো পূর্ণ কী করে করব সেটা আর ওনার মাইন্ডে এখন আর। হুইল অফ ফরচুন ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছেন, অ্যান্ড এস অফ কাপ এখানে দেওয়া আছে। হতে পারে উনি দেখুন এটা উল্টো এসছে, উল্টোই নেব, ভয় পাচ্ছেন কন্ট্যাক্ট করতে, বা কোনোভাবে ভয় পাচ্ছেন নতুনভাবে বিগিনিং করতে আপনার সঙ্গে, বাট ওনার মন কিন্তু খুব বেশি চঞ্চল, উনি আর পাচ্ছেন না নিজেকে সামলাতে, সত্যি কথা বলতে উনি পাচ্ছেন না নিজেকে সামলাতে, বাট তা হলেও উনি নিজেকে আটকাচ্ছেন, কারণ ওনার মধ্যে একটা ভয় চলে এসছে যে আপনি কিভাবে ওনাকে নেবেন, এবারে নেবেন কি নেবেন না, না রিজেকশন করবেন, না বকবেন, না ঝাড়বেন, কি করবেন আপনি। তাও আমি বলবো দেখুন উনি স্ট্রংলি উনি হট করে করবেনই, উনি কিন্তু টেস্ট নেবেনই আপনার, উনি সব কিছু ইয়ে করে উনি দেখবেন করবেন কথা। আচ্ছা, তো এবারে দেখে নি উনার লাইফে কি চলছে, একটু দেখে নি এখান থেকে। কারেন্ট কি চলছে লাইফে, না মানে ওনার মাইন্ডের মধ্যেই, লাইফ মাইন্ড কি চলছে দেখি। ফটো প্রুফ হতে পারে, কোনো এভিডেন্স কিছু, হয়তো স্ক্রিনশট কিছু রেখেছে, একটু সাবধানে থাকবেন, বেশি ফটো ওনাকে দিবেন না। লিগেল ইস্যুতে উনি ফেসে আছেন, কোর্ট কাছারি হতে পারে, লয়ার্স এগুলোতে হতে পারে, কোর্ট কেস চলছে বা ডিভোর্স কেস চলছে, বা কোনো কিছু জিনিসের মধ্যে উনি ফেসে আছেন। মুভিং অন হতে পারে, উনি কিছু সিচুয়েশন থেকে মুভ অন করছেন, এখন থার্ড পার্টি সিচুয়েশন থেকে মুভ অন করছেন, নিচ্ছেন। ক্রাইং ওভার ইউ এটা বললে অনেকেই হাসবেন, বাট কার্ডে এসছে। দেখুন সবাইকার পার্টনার এখানে কাঁদেনি, কিছু কিছু মানুষের পার্টনার কেঁদেছে। জ্যাকপট, কোনো শেয়ার মার্কেট বা কিছুতে উনি হয়তো টাকা পয়সা ফাঁসিয়েছেন। ব্যাড কার্মা আছে, কোনো গ্রাজেস এখনো বোধহয় হোল্ড করে আছেন উনি, কিছু রাগ বা কিছু জিনিস হয়তো উনি এখনো হোল্ড করে আছেন, ওই হোল্ডটা ছাড়লেই উনি মানে ওনার মধ্যে কিছু হয়তো অভিমান বা কিছু হোল্ড আছে, গ্রাজেস কিছু জিনিস হয়তো মানসিক কিছু এখনো আছে, সেগুলো যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ না উনি, হয়তো আপনিও হয়তো ওনার প্রতি কঠোর হয়ে গেছিলেন মাঝখানে, হয়তো আপনিও ওনাকে ইগো বা ওনার প্রতি স্ট্রং কিছু দিয়েছিলেন, সেই জিনিসগুলো হয়তো অভিমান হয়েছে, সেই জিনিসগুলো ওনার মধ্যে আছে। অবসেসিভ লাভার, মাঝে মধ্যে খুব বেশি টক্সিক হয়ে যাচ্ছেন, পজিটিভ হয়ে যাচ্ছে, কার্মিক হয়ে যাচ্ছে, বারবার দেখছে যে আপনার লাইফে কেউ এসছে কিনা, আপনার লাইফে কেউ এসছে কিনা। ওনার রেপুটেশন খারাপ হয়ে গেছে মার্কেটে, মানে উনি ওনার এই যে ফ্ল্যাটিয়াস নেচার হতে পারে, বা ওনার হতে পারে যে অনেক কিছু জিনিসই হতে পারে ওনার, ঠিক আছে। তো ওনার ব্যাড রেপুটেশন পাড়ায় বা মার্কেট মানে যেখানে কাজ করে সেখানে বা কোথাও না কোথাও হয়েছে, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন। ইমিডিয়েটলি আপনাকে উনি চাইছেন, ইমিডিয়েটলি। স্ক্রিনশট হতে পারে, সাবধানে থাকবেন, বেশি চ্যাটিং ম্যাটিং করবেন না, কিছু স্ক্রিনশট রেখেছেন মনে হচ্ছে। আপনি যদি না ওনার কাছে আসেন, হতে পারে ব্ল্যাকমেল করতে পারে যে তুমি আমার কাছে আসতেই হবে তোমাকে, ঠিক আছে। তো একটু সাবধানে থাকবেন। এবারে দেখবো টু ইমোশনাল দেখে, তারপরে ওনার আপনার গাইডেন্স দেখে রিডিংটা শেষ করে দেবো। টু ইমোশনাল কি?
তো লিগ্যাল ম্যাটার্সে বারবার মনে হচ্ছে ডিভোর্স বা কোনো ক্রিমিনাল বা কিছুতে হয়তো টিকিট বা কিছুতে উনি ফেসে আছেন। এই কার্ডেও কিন্তু সেম কার্ড এলো। আমি কিন্তু তখন কার্ডটা অন্য কার্ড দিয়েছিলাম, আজকে এখন কিন্তু তখন অন্য কার্ডে সেম এসছে, এবারে ওই সেমই আসছে। ওকে, তো প্রেগনেন্সি ফেক নিউজ হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশনে যদি ছিলেন উনি, প্রেগনেন্ট বলে ওনাকে হয়তো ফাঁসিয়ে রেখেছিলেন, তো সেইটা হয়তো ফেক নিউজ। হয়তো বিয়ে করেছিলেন, হয়তো আপনাকে ছেড়ে উনি হয়তো অন্য মেয়েকে হঠাৎ করে হয়তো বিয়ে করে ফেলেছিলেন, সেটাও হতে পারে। মানে আপনার সঙ্গে প্রেম অনেক বছরের, বা 2-3 মাসের ভিতরে উনি অন্য কাউকে বিয়ে করে নিয়েছিলেন, তো কেউ হয়তো ফেক প্রেগনেন্সি বা ফেক কিছু বলে ওনাকে ফাঁসিয়েছিলেন, সেটা উনি বুঝতে পেরে এখন হয়তো ওনাকে ডিভোর্স দিতে চাইছে। ঠিক আছে, অনেকেরই পার্টনার হয়েছিল না ম্যারেজ, মাঝখানে রিলেশন আপনার সঙ্গে এতদিনে আছে, বাট হঠাৎ করে 3-4 মাসের মাথায় বিয়ে করে নিল অন্য কারোর সঙ্গে হঠাৎ করে, যেখানে আপনি টোটালি ভেঙে পড়েছিলেন। সেই সব কেসগুলো মনে হচ্ছে এখানে। ফেথ হিলিং মেডিটেশন এই মুহূর্তে নিজের কার্মা পাচ্ছে, কার্মা পাচ্ছে। উনি লিটারেলি চিট করেছিল আপনাকে, সেটারই কার্মা পাচ্ছে। যেমন কার্মা তেমন ফল, তাই না? একটা পিওর হার্টেড মানুষকে যদি চিট করে, এখন রাগ অভিমান গাজ রেখে কি হবে যে মানে সময় থাকতে মানুষকে চিনতে পারলো না, তার আর কি বলবো। আমার নিজেরই আপনার জন্য কষ্ট হচ্ছে, আপনাদের জন্য এখানে এই জিনিসগুলো দেখে। সেপারেশন, রিফ্লেকশন, সোল সার্চিং। এই মুহূর্তে সেপারেশনের খুব বেশি, আপনার সঙ্গে যে সেপারেশন হয়ে গেছে, খুব বেশি সোল সার্চিং এর রিফ্লেকশন। উনি বুঝতে পারছেন এটা, যে নিজের কার্মা ভাই নিজেই পাচ্ছি। ঠিক আছে, উনি নিজের পাস্টের কি হয়েছে ওনার লাইফে, পাস্টের কি হয়েছে না হয়েছে জন্য আপনাকে উনি কষ্ট দিতে পারেন না। ওনার সঙ্গে পাস্টে যেগুলো হয়েছে সেগুলো ভুল হয়েছে, আমি মানছি, বাট উনি আপনাকে যেভাবে কষ্ট দিয়েছে, যেভাবে পেন দিয়েছে, যেভাবে আপনাকে মানে এত পেনের মধ্যে ঠেলে দিয়েছে, একটা জলজিয়ান্ত একটা মানে ফ্রি হার্টেড মানুষকে এত কষ্টের মধ্যে, আপনিও তো ওনার জন্যই ট্রমাটিক হয়ে গেলেন, এত পেন ঝেলছেন, তাই না? উনি যদি আপনার লাইফে না আসতো তাহলে এত কষ্ট তো পেতেন না আপনি। তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন না, রিফ্লেকশন। অজান্তেই করেছেন, বাট এগুলো করা উচিত ছিল না। অন্যের বদলা হয়তো আপনাকে নিয়েছে, বা অন্যের জিনিসগুলো আপনার উপর রিভেঞ্জ নিয়েছে, অজান্তে। আমি বলছি না জেনে বুঝে করেছেন, সেই জিনিসগুলো করা উচিত ছিল। সবগুলোই অজান্তে হয়েছে, বাট মানসিক একটা ইয়ের জন্য হয়েছে, বাট করা উচিত ছিল না। সেই জিনিসগুলো রিফ্লেকশন উনি বুঝতে পারছেন যে সেগুলো উচিত ছিল না। ডিভাইন মাস্কুলিন এনার্জিতে ধীরে ধীরে উনি কিন্তু আসছেন, মানে একটা সঠিক মানুষ, যে বলে না একটা লয়াল ওয়ান, মানে কোনো ফ্লার্ট করা না, একটাই উমেন থাকবে তার লাইফে, সেই রকম টাইপের, যাকে ভালোবাসে তাকে ট্রুলি স্বীকার করা, আবচা পর্দার মধ্যে না রাখা, সেই জিনিসের মধ্যে উনি আসছেন। প্রে করা, ভগবানকে মানা, স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা, এই জিনিসগুলো। আপনি হয়তো ব্লক, বা উনি হয়তো ব্লক করেছিলেন কেউ কাউকে, দুজন কেউ হতে পারে, সেই জিনিসটা হয়তো ব্লকটা উনি খুলেছেন। এখন উনি রিজেক্টেড ফিল করছেন, ফেড আপ হয়ে গেছে নিজের লাইফ নিয়ে। উনি অফ পেন অন কোল্ড সিচুয়েশনে উনি থাকতে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন একদম। কার্মিক লেসেন উনি পাচ্ছেন, ঠিক আছে, ওনার লাইফে যেটা আসছে কার্মিক লেসেন উনি খুব ভালোভাবেই পাচ্ছেন এই মুহূর্তে। অ্যান্ড রাউন্ড সাইকেল ট্রিগার লেসেন্স। ওকে, তো এই যে আপনাদের সম্পর্কটা রাউন্ড ঘুরছিল, সেটা উনি বুঝতে পেরেছেন। এবারে ধীরে ধীরে এই রিলেশনটাকে ঠিক জায়গায় আনার চেষ্টা করছে। অনেকটা অ্যাওয়েকনিং হয়ে গেছে আপনার পার্টনারের এখানে, অনেকটাই অ্যাওয়েকনিং হয়ে গেছে। তো এই মুহূর্তে কি চাইছে আপনার থেকে দেখে নিই, চলুন। এই মুহূর্তে উনি কি চাইছেন আপনার থেকে, এই মুহূর্তে আপনার থেকে উনি কি চাইছেন, 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 এই মুহূর্তে আপনার থেকে উনি কি চাইছেন। ওকে, তো উনি চাইছেন আপনাদের মধ্যে যে ফাইট হয়েছে বা যে ব্রেক হয়েছে, সেই সিচুয়েশনটাকে
ঠিক হতে উনি চাইছেন এই মুহূর্তে, আপনার থেকে হোক বা এই ইউনিভার্সের থেকে হোক বা যে কোনো সিচুয়েশন থেকে উনি এই যে আপনাদের মধ্যে যে মন কষাকষি বা এই যে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের মধ্যে যে ব্রেক সিচুয়েশন হয়ে গেছে সেই জিনিসটা উনি ঠিক করতে চাইছেন। উনি চাইছেন এই রিলেশনের সব কিছু পুরনো জিনিসগুলো ভুলে আবার নতুন করে শুরু করে, আর নতুন করে একদম রুট থেকে, যেখানে দুজনেই মিউচুয়াল লাভ হবে, দুজনকেই কনফেস হবে, দুজনেই লয়াল থাকবে দুজনের জন্য, দুজনেই ট্রাস্ট এনার্জির মধ্যে থাকবে, দুজনেই বন্ডিং থাকবে, কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য ভাঙবে না, সেটা উনি চাইছেন। উনি চাইছেন এই যে একটা লম্বা সাইকেল আপনাদের মধ্যে কাটলো, যে একটা কষ্ট, পেন, ট্রমা, সেইগুলো সাইকেলটা পূরণ হয়ে আপনি উনার লাইফে আবার ফিরে আসুন, এটা উনি চাইছেন। ওয়ার্ল্ডের কার্ড, কারণ আপনি উনার ওয়ার্ল্ড, এটা উনি বুঝে গেছেন ভালোভাবে। অনেক উনি এদিক ওদিক ওদিক সেদিক সেদিক এদিক ওদিক করেও কোথাও খুশি হলেন না, অনেক কিছুই করলেন উনি নিজের লাইফে, এদিকে ঘোরা ওইদিকে ঘোরা, ওইদিকে যা, এইদিকে ওইদিকে, এই মেয়ে ওই সে ওই নানা রকম করে আজকে তিনি চাইছেন আপনার সঙ্গে রিলেশনটা ঠিক হওয়া, চাইছেন উনি সব কিছু ঠিক হওয়া। এবারে আমি একটা কথা আপনাদের বলে দিই, যারা নর্মাল অনলি ফর শুধু রিডিং দেখছেন, কিছু নিজের লাইফে করছেন না, না ফাইন্যান্সিক্যালি গ্রোথ, না মেন্টালি গ্রোথ, না সোল গ্রোথ, তাদের জন্য তাদের সঙ্গে রিডিংটা ম্যাচ করবে, বাট ভবিষ্যতে যারা নিজের উপর কাজ করেছেন মনে হচ্ছে তাদেরই রিডিংটা খুব তাড়াতাড়ি ম্যাচ করবে। আমি কিন্তু এটাও বলে দিচ্ছি, অনেকে বলে না যে দূর ট্যারো রিডিংয়ে ম্যাচই করছে না, কিছু ম্যাচই করছে না, আপনার এনার্জির সঙ্গে এই এনার্জি ম্যাচ করছে কি আপনি দেখুন, মানে আপনি, আমি বারবার বলি আপনার কর্মর সঙ্গে কি ম্যাচ করছে, আপনি কি নিজের উপর কাজ করছেন। দেখুন আমি একদম খুব বেশি মানে যে জিনিসগুলো বলি সব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমি কোনো লুকিয়ে চুরিয়ে বা আমি করে বলি না। আপনি কাজ করছেন, ইয়েস আর নো আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমাকে বলার দরকার নেই, নিজেকে জিজ্ঞেস করুন আপনি নিজের জন্য কি করছেন। যদি করছেন এই রিডিংটা ম্যাচ করতে বাধ্য, ম্যাচ হবে মোটামুটি। দেখুন এখানে খুব তাড়াতাড়ি ডিভাইন টাইমিং, সেটা আজকালের মধ্যেও হতে পারে, 8 সপ্তাহ হতে পারে, 8 দিনও হতে পারে, 8 মিনিটও হতে পারে, 8 সেকেন্ড রিডিংটা অফ করার পরেই আপনার পার্টনারের ফোন চলে আসতে পারে। বাট আপনি নিজেকে জিজ্ঞেস করুন, ট্রুলি জিজ্ঞেস করুন, নিজের সোলের সঙ্গে মিথ্যা কথা বলবেন না, করছেন কাজ না করছেন না। অনেক দিন তো হলো রিডিং দেখছেন, এই করছেন, অনেক কিছু, অনেক ম্যাডামরা, অনেক স্যাররা অনেক কিছুই বলেন, তাদের যে দেওয়া উপদেশগুলো বা যে জিনিসগুলো স্পিরিচুয়ালিটি শেখাচ্ছে প্রত্যেকে এখানে শেখাচ্ছে, কারোর এখানে ইয়ে না, প্রত্যেকে মানুষ যেমনভাবে শেখাচ্ছে তারা নিজের মতো করে সবাই শেখাচ্ছে। আপনি তাদের থেকে কী নিলেন, বা আপনি নিজের লাইফ থেকে নিজের এক্সপিরিয়েন্স থেকে কী নিলেন। সেম ভুল করবেন না, বারবার বলছি লাইফে সেম ভুল করবেন না। আপনি কি লেসন নিলেন, এখনো যদি স্টার্ট করেনি স্টার্ট করুন, এখনই এই টাইম থেকে স্টার্ট করুন যে আর আমি ভুল করব না নিজের সঙ্গে। আমি নিজেকে ফার্স্ট হচ্ছে আমি নিজেকে দেখবো, ফার্স্টে আমি নিজেকে রাখবো, ফার্স্টের আমার কর্তব্য নিজেকে হিল করা। তাহলে এটা 8 সপ্তাহের বদলে 8 মাস লেগে যাবে যদি এখনও যারা নতুন আছেন করছেন না, ঠিক আছে। তো দেখুন আপনাদের সাইকেল একটা পূরণ হয়ে গেছে, এখানে পূরণ অলরেডি হয়ে গেছে, হচ্ছে মাঝখানের ইয়ে হতে পারে বা হয়ে গেছে। হুইল অফ ফরচুন, নতুন ভালো দিক আসতে চলেছে আপনাদের লাইফে। সেই ট্রমা, সেই মানে 2025-এ, আমি আগেও বলেছি আজকেও বলছি, 2025-এ অনেক ইউনিয়ন হবে, অনেক 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 ইউনিয়ন হবে। যারা মোটামুটি সাফার করছেন 2018, 17, 19, 20, 21, যারা 18 থেকে মোটামুটি 17, 18, 16, 17, 18 থেকে সাফার করছেন, তাদের কিন্তু তার আগেরও হবে, এমন না যে তার আগের হবে না, তার আগের থেকেও যদি সাফার করছেন এই রিলেশনটা নিয়ে, তাদের কিন্তু এই 25টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 25টা কিন্তু কুম্ভর 144 নাম্বারটাও কিন্তু এখানে আসছে, বুঝুন, ঠিক আছে। তো এখানে খুব বেশি ইউনিয়নে, ম্যাসিভ ইউনিয়ন, প্রচুর ইউনিয়ন হবে এখানে, বাট নিজের উপর কাজ করুন, ঠিক আছে। আর এই কার্ডটা নিলাম না, দেখে নি ডিভাইন গাইডেন্স আপনাকে কি বলছে, ডিভাইন আপনাকে কি বলতে চায়। সুইট হোম, দেখুন খুব জলদি হতে পারে আপনাদের ম্যারেজ হতে পারে, লাস্টিং লাভ,
লং লাস্টিং যেটা বলেন, লং লাস্টিং লাভ হতে পারে। বেবি স্টেপ, দেখুন টেক ইউর টাইম, নিজের টাইমটা নিন অ্যান্ড স্লোলি স্লোলি স্লোলি, যেটা আমি প্রথমেই দেখলাম, ধীরে 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 এগান। এবারে আর হড়বড়ি না, ধৈর্য, আপনাকে এখানে পেশেন্ট ধরতে হবে, এখানে টেম্পারেন্সের কার্ড, অপেক্ষা করতে হবে। পেশেন্টের পরেই এসছে আপনার 10 অফ কাপ। পেশেন্ট, ধৈর্য রাখুন, ব্যালেন্স করুন, তাহলে গিয়ে আপনার কিন্তু আপনি যেটা চাইছেন হবে। কনফিডেন্ট থাকুন, রিয়েল থাকুন, আর নিজের জন্য স্ট্যান্ড নিন। এখানে ডিভাইন এটাই বলছে আপনাকে। অ্যান্ড হতে পারে আপনি নেক্সট লেভেলে যেতে চলেছেন। এখানে ডিভাইন আপনাকে কিন্তু নতুন সাইকেলের মধ্যে, নতুন একটা জীবনের মধ্যে ফেলতে চলেছে। পুরনো সমস্ত জিনিস হয়তো 10 বছর ধরে, 2010 থেকে অনেকে এই সাইকেলের মধ্যে ফেসে আছেন, বা 2009 থেকে 8 থেকে সাইকেল এবারে এন্ডিংয়ের টাইম চলে এসছে। ওপেন চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার শুরু হবে। বারবার এখানে কার্ডে এটাই বলছে, আপনাদের নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে। এখানে দেখিনি কি গাইডেন্স দিচ্ছে আপনার জন্য। কি গাইডেন্স দিচ্ছে? লিড, নিজের লিডার নিজে হন, নিজের মাইন্ডের কথা নিজে শুনুন। দুনিয়াতে কে কি বলছে না বলছে না শুনে নিজের সঙ্গে বসুন, নিজের মাইন্ডের কথা শুনুন। সমাজে কি হচ্ছে, কে কি বলছে, কোন কোন গুরু কে কি বলছে তার না নিয়ে সমস্ত কিছু এক সাইডে রাখুন। নিজের কথা, নিজের মাইন্ডটাকে ইউজ করুন, লিডার হন। অ্যান্ড ড্রিম কামিং ট্রু, ইউনিভার্সও বলছে বারবার ড্রিম কামিং ট্রু, আপনার কিন্তু ড্রিম পূরণ হতে চলেছে। অ্যান্ড স্যাডনেস, আইসোলেশনে যদি এখনও আছেন, সেখান থেকে ধীরে ধীরে হিলিং করুন। এখানে রিচ আউট হতে পারে, আপনার পার্টনার আপনাকে রিচ আউট করতে পারে। আমার কেন জানি না মনে হচ্ছে আজকেই করবে, জানি না কেন আমার মনে হচ্ছে, আমার ইনটিউশন বলছে আজকেই করবে। হিলিং, আপনার হিলিং হচ্ছে। অ্যান্ড ব্যালেন্স করুন, ইউনিভার্স এটা বলছে, ঠিক আছে। অ্যান্ড এটা নিয়ে একটু দেখে তারপর রিডিংটা সমাপ্ত করে দিচ্ছি। রোমান্স এঞ্জেল থেকে এই রিলেশন নিয়ে কী গাইডেন্স দিচ্ছে। গাইডেন্স আমি দিলাম অন্য কার্ড থেকে, তাও রোমান্স এঞ্জেলটা একটু আলাদা। রোমান্স এঞ্জেল থেকে দেখিনি কী দিচ্ছে, তো দেখে নি কী দিচ্ছে। এক্সপ্রেস ইউর লাভ, আপনার যে ট্রু সেলফ, ট্রু ভালোবাসেন, ভালোভাবে ওনাকে বলুন। এফোর্ট করতে হবে এখনও আপনাকে, কারণ এতদিন যে লাভটা ছিল, হতে পারে সেটাতে খুব বেশি আপনার তরফ থেকেও অ্যাঙ্গার, কন্ট্রোল, আপনারও হয়তো পাস্টের কোনো ট্রমা থাকতে পারে, সেইটা হয়তো মাইন্ডে আপনিও হয়তো অ্যাঙ্গার দিয়ে কোথাও না কোথাও অভিমান, অ্যাঙ্গার, কোডিপেন্ডেন্সি নিয়েছিলেন। তো এখানে এফোর্ট করতে হবে, ট্রু লাভ, আনকন্ডিশনাল লাভ নিয়ে এফোর্ট করতে হবে আপনাকে। তো এটাই বলতে চাইছে ইউনিভার্স। তো এখানে এগুলো দেখিনি কী কী সাইন অ্যান্ড সিমটম দিচ্ছে আপনাদের, কী কী বলতে চাইছে এঞ্জেল, দেখে জানিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, এখানে এই পাতাটার কথা হচ্ছে, এখানে যে ছেড়ে যাবার সে ছেড়ে যাবে, আবার নতুন হবে। যদি কোনো সাইকেল আপনাদের লাইফে এন্ড হচ্ছে, তো এন্ড হতে দিন। কার্মিক যদি আপনার আশেপাশে বন্ধু বা কেউ চলে যেতে চাইছে, যেতে দিন, ঠিক আছে। সেটাকে নিয়ে আঁকড়ে বসবেন না। ট্রান্সফরমেশন হচ্ছে একটা সাইকেল, আপনার স্টার, আপনার কোনো, দেখুন স্টারের কার্ড এসছে, আপনি হতে পারে লাইফে স্টার হতে পারেন। এখন ভাবছেন যে কি করে হব, হঠাৎ করে দেখবেন 2 বছর পর বা 3 বছর পর আপনার নেম ফেম হয়ে গেছে, বা আপনার হোপ পূরণ হতে পারে। স্টারের কার্ড, আপনার হোপ, বড় হোপ পূরণ হতে পারে আপনার লাইফে, হতে পারে ফির স্টার কোনো হোপ পূরণ হতে পারে। ট্রান্সফরমেশন আপনার এখনও চলছে, এমন নয় যে বন্ধ হয়ে গেছে, ফির ট্রান্সফরমেশন এখনও চলছে। বন্ধু কাছে কারো হতে পারে এখনও প্রচণ্ডভাবে পার্টনারের উপর রাগ, যে এলে একদম দিব, বন্দুক দিয়ে দুমাদুম। তো নিজের রাগটাকে কন্ট্রোল বলবো না, হিল করুন। কন্ট্রোল করলে আবার সেই রাগটা বেরিয়ে যাবে। এঞ্জেল আপনার সাথে আছে। সাইকেল হতে পারে, ব্যালেন্স করুন। অ্যান্ড দুজন ব্যালেন্স করলেই তবে গিয়ে সাইকেলটা চলবে। আর ফেমিনাইন মাস্কুলিন এনার্জি ব্যালেন্স করুন, তবে গিয়ে আপনি ব্যালেন্স হবেন। এখানে কি বলছে এটা ঠিক কি নিজেও বুঝতে পারছি না, এটা আমি নিচ্ছি না। ইউনিভার্স আপনাকে আশীর্বাদ সবসময় করছে, সেটা বলছে। আর এটা কি বলছে, এমন এমন চার্মগুলো এসে, ওকে প্যাশন, নিজের প্যাশনটাকে কখনো মরতে দিবেন না, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।